আজকে তোমাদের আমি ক্লাস সিক্সের রয়্যাল মার্টিন প্রশ্নবিচিত্রার 55 পেজের হলদিয়া কপ স্পন্সর বিবেকানন্দ বিদ্যালয়ের activity 2 read the passage and answer the question that follow। এখানে বলেছে complete the following sentence with information from the text। To the narrator, the action of the shopman was কেমন ছিল? আনএক্সপেক্টেড। 2 নম্বর, দি ট্রিক অফ দ্য শপম্যান ওয়াজ সিন অ্যাট ম্যাজিক শোস। 3 নম্বর, গিভ স্ট্রেচড আউট হিজ হ্যান্ড টু টেক দিস অবজেক্ট। নেক্সট, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তাহলে আমাদেরকে শুদ্ধ উত্তরটা খুঁজে বের করতে হবে। দি গ্লাস বল ওয়াজ ড্রন ফ্রম দ্য শপম্যানস হেয়ার। নেক্সট 2 নম্বর, বিয়ে 2 নম্বর, দি ন্যারেটর হ্যাড সিন দ্য ট্রিক বিফোর। বিয়ে 3 নম্বর, আই ইন দ্য প্যাসেজ রেফার্স টু গিভস ফাদার, গিফের বাবা। নেক্সট, দি শপম্যান ওয়াজ স্কেচিং হিজ হেড অ্যাজ ইফ হি ওয়াজ থিঙ্কিং। দোকানি এমন ভাব করছিল যে মাথাটা চুলকাচ্ছিল যে সে কিছু চিন্তা করছে। সি নম্বর, দ্যাটস গুড আই সেইড উইথ এ লাভ। হু সেইড দিস? এখানে হু সেইড দিস বলতে গিভস ফাদার সেইড দিস। হোয়াট ওয়াজ গুড? The unexpected magic trick which was showed by the shopman, that was good. Next, grammar and vocabulary. Fill in the blanks with appropriate articles. আমরা জানি আপেল, আই এট অ্যান আপেল ইয়েস্টারডে। আপেল এ দিয়ে শুরু, ভাওয়েল। নেক্সট, আই হ্যাভ এ 1 রুপি নোট। তোমরা জানো 1 রুপি নোট, 1 এ 1 আইডিয়ার, এগুলোর সামনে সবসময় এ বসে, আর্টিকেল এ বসে। তো হি হ্যাজ অ্যান এম এ ডিগ্রি ইন ইংলিশ। তোমরা জানো কোনো শিক্ষকতার ডিগ্রি আগে কী বসে? অ্যান বসে। হি ইজ অ্যান এম এ, অ্যান বি এ। নেক্সট 3 নম্বর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল কালেক্টিভ নাউন্স। যেমন এ প্যাক অফ উলভস মানে ওয়াজ হাউলিং ইন দ্য জঙ্গল, মানে একদল নেকড়ে। দি সোয়ার্ম অফ বিজ মানে বীজ বলতে মৌমাছির দলকে বোঝায়। সোয়ার্ম অফ বিজ একদল মৌমাছি। এ হার্ড অফ কাউস মানে একদল গরু, গরুর দল। আর গ্রেজিং ইন দ্য ফিল্ড মাঠে ঘাস খাচ্ছে। 4 নম্বর, কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা জানি কি সাবজেক্ট, তারপর ভার্বের এমিজার বসে, টু বি ফাউন্ড, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। এখানে ওয়াচ রয়েছে, তাহলে উই আর ওয়াচিং টেলিভিশন। 2 নম্বর, দি বয় ইজ হিটিং দি ডগ। দি টিচার ইজ টিচিং ইন দি ক্লাসরুম। টিচটা হচ্ছে টিচিং। নেক্সট নাম্বার 5, চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটসমেন্ট ইন্টু কোয়েশ্চেন। মানে তোমাকে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে। যেমন হি উইল গো দেয়ার, এখানে হচ্ছে উইল গো মানে ফিউচার টেন্সে রয়েছে। এই বাক্যের উইলটাকে কী করতে হবে? আমাদের কর্তার সামনে নিয়ে আসতে হবে। সাবজেক্ট এখানকে হি, তাহলে আমরা লিখব উইল হি গো দেয়ার, সাইন অফ ইন্টারোগেশন। সি ক্যান সিং ওয়েল, ক্যান সি সিং ওয়েল। Mita is reading a storybook. Is Mita reading a storybook? Change the following statement into question. Number 6, write a paragraph on a boat journey using the following hints. The moonlit night, 4 friends, boat on wide river, rippling of the water, মানে জলের ঢেউ,
ডার্ক ফরেস্ট অন আইদার সাইড, থ্রিল অফ দ্য জার্নি। এগুলি, এই হিন্টসগুলি দিয়ে তোমাকে বোট জার্নি সম্বন্ধে লিখতে হবে। A few days ago, we four friends went to Sundarbans with our class teacher. কয়েকদিন আগে আমরা 4 বন্ধু মিলে শিক্ষক মহাশয়ের সঙ্গে, আমাদের শ্রেণী শিক্ষক মহাশয়ের সঙ্গে সুন্দরবনে বেড়াতে গিয়েছিলাম। উই স্পেন্ট এ লাভলি মুনলিট নাইট অন দ্য বোট। আমরা একটি সুন্দর চাঁদের রাত নৌকাতে করে চাঁদের রাতে ভ্রমণ করলাম। দি ফরেস্ট ওয়াজ ডার্ক। বন অন্ধকারময় ছিল। দি বোট ওয়াজ ফ্লোটিং ওভার দ্য রিভার। নৌকা ভাসছিল নদীর উপর দিয়ে। উই স্টুড অন দ্য আপার ডেক। আমরা নৌকোর উপরে ডেকে বসেছিলাম। দি প্লেস ওয়াজ কামনেস। জায়গাটি খুবই শান্তিপূর্ণ ছিল। অনলি দ্য রিপলিং সাউন্ড অ্যাট দ্য ওয়াটার ব্রোক দ্য সাইলেন্স। জলের ঢেউ শব্দ সব নিস্তব্ধতাকে ভেঙে দিল। দি ডার্ক ফরেস্ট অন আইদার সাইড মেড দ্য জার্নি থ্রিলিং। অন্ধকারময় জঙ্গল আমাদের যাত্রাকে রোমাঞ্চকর করে তুলল। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা ভালো করে প্যারাগ্রাফটা এবং আর্টিকেলগুলো ভালো করে করবে, আগামী দিনে তোমাদের কাজে লাগবে।